আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন কলমি শাক, এখানে আমি এক আটি কলমি শাক ভালো করে বেছে এই যে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। এখন ভালো করে ধুতে হবে, কারণ বর্ষাকালে শাক বুঝতেই তো পারছেন, বৃষ্টির দিন, তাই এই শাকগুলোতে মাটি ময়লা থাকতে পারে, তাই ভালো করে একদম খুঁচে পরিষ্কার করে ধুতে হবে। এই যে দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি কেটে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। তারপরে এই যে দেখুন এইখানে আমি নিয়েছি কাসকি মাছের শুটকি। এখন আমি এই কাসকি শুটকিটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এই যে নিয়েছি দেখুন। এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি একটা প্যানে তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বেশ খানিক পেঁয়াজ কুচি। এই যে দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিয়ে দিলাম রসুন একটু ছেঁচে দিয়েছি থেতো করে। এবার আমি এটাকে লাল লাল করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। কারণ কলমি শাক তো সবাই আপনারা খান ভাজি করে বা বিভিন্ন রকম, কিন্তু আজকে আমি ভাবলাম আমি আজকে আপনাদের সাথে অন্যরকম একটা রান্না করে দেখাই। ভিডিওটি দেখতে থাকুন আমি কি রান্না করলাম এবং কিভাবে। এই যে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। এবার আমি শুটকিটাও একটু লাল লাল করে ভেজে নেব কিন্তু। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়াতে তেল ছিটবে কম, তেল ছিটা বন্ধ হয়ে যাবে। দেখুন তেল ছিটা বন্ধ হয়ে গেছে। শুটকিটা আমি ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার করে, তাতে শুটকির একটা গন্ধ থাকে সেটা থাকবে না, আর শুটকিটাও সুন্দর ভাজা হয়ে যাবে। এই যে দেখুন লাল একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কালার হয়ে আসছে। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই একদিন ট্রাই করবেন, দেখবেন ভালো লাগে খেতে, অসম্ভব মজা। যারা কলমি শাক খেতে পছন্দ করে না বা শুটকি লাভার যারা, তারা কিন্তু আরও বেশি পছন্দ করবেন। আর কাসকি শুটকিতে গন্ধ থাকে না, এটা সবাই খেতে পারবে। যারা খাইতে চায় না কখনো শুটকি, তারা খেলেও বুঝতে পারবে না এটা ই। এবার আমি দিয়ে দিলাম 3-4টা আলু ছোট ছোট ফলা ফলা করে কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ আর জিরার বাটা আর একটু মরিচের গুঁড়া। এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়েছি, এটাতে সুন্দর কালার হয়, ঝাল কম হয়। দেখুন সুন্দর কালার হচ্ছে। আমি এই যে আরেকটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কলমি শাক। কলমি শাকগুলো দেখুন আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর কে কোথার থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখলে আমার পেজে ফলো দিবেন। আমার পেজের ওয়াচ নাও বাটনে গিয়ে, ওয়াচ নাও লিঙ্কে গিয়ে সরাসরি ইউটিউবে আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। দেখুন শাকটা কিন্তু কমে আসছে। আমি একটু ভালো করে এই যে মিশিয়ে দিচ্ছি। শাকটা একদম অল্প হয়ে গেছে, আলুর সাথে শুটকির সাথে একদম মাখা মাখা হবে। দেখুন অসম্ভব মজার এই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজে হলে ফলো দিবেন। এবার আমি ঢেকে দিয়ে আর একটু রান্না করে নিলাম। এই যে এবার উল্টে দিচ্ছি, দেখুন একদম শুকনো শুকনো হয়ে আসছে। এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে ওই কলমি শাকের ডাঁটিগুলো আর আলুগুলো একটু ভালো সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গেছে, তারপরেও আমি একটু ঝোল দিয়ে দিলাম, কারণ ঝোলটা পরে রাখবো না। কিছুক্ষণ পরে যে আবার একটু উল্টে দিচ্ছি, নেড়ে দিচ্ছি, যেন এপাশ ওপাশ ভালোভাবেই রান্না হয়। আর শুটকিগুলো দেখুন একদম আলু কলমি শাক শুটকি দিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে, সুন্দর একটা গ্রান বের হয়েছে। এই সামান্য উপকরণ দিয়ে এত মজার রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন। আর যারা নতুন খেয়েছে তারাও বলবে ওয়াও অসাধারণ।
এবার আমি এর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়েছিলাম, এবার কাঁচামরিচ 4-5টা দিয়ে দিছি। অবশ্য কাঁচামরিচের ঝাল কম এখন বর্ষাকালের কাঁচামরিচ, কিন্তু দাম অনেক। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর যে ঢাকনা তুলে আমি এবার আরেকটু নেড়ে দিব। দেখুন পানি কিন্তু শেষের দিকে, আর কি সুন্দর স্যান্ড বের হয়েছে, খেতে অসম্ভব মজার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি এগিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতায়, আমার পাশে থাকবেন। আমার রান্না কিন্তু হয়ে গেছে প্রায়, দেখুন। আর একটু ঢাকনা দিয়ে আমি আর একটু শুকনো শুকনো করে নিচ্ছি। কিছুক্ষণ পরে যে ঢাকনা তুলে একেবারে এখন দেখুন একদম রান্না শেষ, ডান আমার রান্না, শুকনো একদম ভাজি ভাজি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার রান্না শেষ। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।